এই রোগটা সম্পর্কে বুঝতে পারলাম না যে আসলে এটার ভয়াবহতা কি। এটা আসলে জেনে তেনে একটা রোগ না। আমি চাচ্ছিলাম যে সবাই যেন একত্রিত হই, আমরা যেন এগিয়ে আসি সবাই। 7 মাস বয়সেই থ্যালাসেমিয়া আক্রান্ত হয় সাদেক হোসেন সামি। তখন থেকেই শুরু হয় এক পরিবারের রক্তে ঘাম ঝরানো জীবনযুদ্ধ। প্রতি মাসে রক্ত, দৌড়চাপ এবং হাসপাতালে রাত জাগা। মা সুমাইয়া তানজিম শুধু সন্তান নয়, বাঁচাতে চেয়েছিলেন নিজের সাহসটাকেও। বাবা কখনো থামেননি। সামিরকে বাঁচাতে অর্থ, সময় সবকিছুই নিঃশেষ করেছেন। তাদের পাশে ছায়ার মতো ছিলেন সামিরের দাদাসহ পুরো পরিবারটি। আমার নাম সুমাইয়া তানজিম, আমার ছেলের নাম সাদেক হোসেন সামির। ওর এখন 13 বছর চলতেছে। 7 মাস বয়স থেকে ওকে ব্লাড দিতে হয়। প্রথমে যখন ওর 5 মাস বয়স, ও অনেক অসুস্থ বোধ করছিল। ওর আপনার জ্বর হতো, বারবার ঘন ঘন জ্বর হতো, গ্রোথ হচ্ছিল না, ও বসতে পারছিল না। অনেক বিভিন্ন রকম আর কি ঝামেলার কারণে আমরা ওকে ডক্টর দেখাই। ডক্টর প্রথমে ধরতে পারেনি যে ওর কি সমস্যা। পরে যখন আপনার ইলেকট্রোফোরেসিস যে টেস্টটা, ওই টেস্টটা করানোর পরে বুঝতে পারে যে ওর আপনার থ্যালাসেমিয়া হয়েছে, প্রতি মাসে রক্ত। তখনও আমি এই রোগটা সম্পর্কে বুঝতে পারলাম না যে আসলে এটার ভয়াবহতা কি, কিংবা সারা জীবন রক্ত দিতে হয়। আমরা এরকম ওকে রক্ত দেই আপনার 7 মাস বয়সে একাধারে 3 বার। একদিন দেওয়ার পরে মাঝখানে গ্যাপ রেখে আরেকদিন দিতে হচ্ছিল। এরকম করার পরে রক্ত দেই 3 মাস, এরকম কন্টিনিউ করি। তারপর আবার আপনার ঢাকায় যাওয়ার পরে থ্যালাসেমিয়া সমিতি যেটা, ওটাতে ডক্টর দেখাই। ওরা বললো যে আপনার ওর থ্যালাসেমিয়া। তখন ওরা আমাদেরকে বোঝায় যে এভাবে চলতে হবে, ওকে কিভাবে যত্ন নিতে হবে, কিংবা ওষুধ খাওয়াতে হবে, ওই সব কিছু ওরা আমাদেরকে বলে। ওরা ডক্টর দেখায়, তারপর আমরা ওকে কন্টিনিউ করি। ওর দাদার ইনকাম সোর্সে আমরা ছিলাম। উনি আপনার রিটায়ার করছে, কিংবা ওনার দোকান ছিল, উনি ওর খরচ বহন করতো। 5 বছর পর্যন্ত উনি খরচ বহন করে, উনি ডক্টর দেখায়। আমরা আসলে ওর সাথে যাইতাম না, উনি খুব আদর করতো ওকে, উনি নিয়ে যাইতো। পরে ওর বাবা, আমরা ঢাকায় যখন যাইতাম তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারতাম যে আসলে এটার ভয়াবহতা অনেক বেশি। এটা আসলে জেনে তেনে একটা রোগ না। চিকিৎসার খোঁজে তারা ঘুরেছেন দেশ বিদেশ। তবুও একটা কথা বারবারই মনে হয়েছে, যদি আগে জানতাম, যদি কেউ এই পথটা দেখিয়ে দিত, এই কষ্টের পথ যেন আর কারো পাড়ি দিতে না হয়। এজন্যই সুমাইয়া তানজিমের স্বপ্ন নোয়াখালীতে থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটি মানবিক প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে থাকবে তথ্য সহায়তা আর রক্তদানের মাধ্যমে প্রাণ বাঁচানোর নতুন নতুন গল্প। আমার হাজবেন্ড আপনার 4 বছর ধরে কাজ করতেছে। উনি 2 বছর কন্টিনিউ করছিল। এরপরে উনি যখন চলে যায় বিদেশে, তখন উনি বলে যে আমি যেন এই জিনিসটা কন্টিনিউ করি। আমি আসলে যখনই সময় পাই তখন আপনার সদর হসপিটালে আসি, রোগীদেরকে বোঝাই যে কিভাবে ডক্টর দেখাতে হবে, কিংবা কোথায় যেতে হবে, বাচ্চাদেরকে কিভাবে যত্ন নিতে হবে, কোন ওষুধটা ওদের জন্য বেস্ট হবে, ওদেরকে বাংলাদেশের ওষুধ না ইন্ডিয়ান ওষুধ, সব কিছু আসলে আমি কাউন্সেলিং করাই। আমি আগস্টে একটা সম্মেলন করার চেষ্টা করতেছি, ওটা নিয়ে কথা হচ্ছে। আমি চাচ্ছিলাম যে ফ্যাক্সেল করার যেই মেশিনটা, এটা আসলে যেন সদর হসপিটালে দেয়। আমাদের সবার তো আর সম্ভব না প্রতি মাসে ঢাকায় যেয়ে ব্লাড দেওয়া, অনেকটা সময়ের ব্যাপার, অনেক টাকার ব্যাপার, কারণ যাতায়াত ভাড়া আছে, থাকা খরচ আছে, সব কিছু আছে। আমি চাচ্ছিলাম যে সবাই যেন একত্রিত হই, আমরা যেন এগিয়ে আসি সবাই। আসলে অন্য কেউ বুঝবে না যতক্ষণ পর্যন্ত আপনার এটা ভয়াবহতা সম্পর্কে মানুষ অবগত না হবে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।